করণী। দ্বিঘাত করণীর 9.3 কোষে দেখির প্রথম অঙ্ক 1a m প্লাস 1/m ইজ ইকুয়ালস টু √3। এটা হলে আমাদের মান বার করতে হবে m² প্লাস 1/m²। এটা a² প্লাস b² ফর্মুলাতে এসে যাচ্ছে। a² প্লাস b² ফর্মুলাটা হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা ভিতরে মাইনাস বাইরে প্লাসও নিতে পারতাম, কিন্তু আমাদের যে মানটা দেওয়া রয়েছে সে মানটাতে যোগফলের অর্থাৎ প্লাসের মান দেওয়ার জন্য আমরা প্লাস ভিতরে নিয়েছি। এখানে m একটা লবে এবং একটা হরে, তাই ক্যান্সেল করে যাচ্ছে। ভিতরে যে অংশটুকু রয়েছে তার মানটা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি √3, তাই এই মানটা এখানে যদি বসিয়ে দিই তাহলে √3² মাইনাস 2 একে 2, √3² করলে হবে 3 মাইনাস 2 বিয়োগ করলে 1। আমরা প্রথম অঙ্কটা পেয়ে গেলাম। দ্বিতীয়টা বলছে m³ প্লাস 1/m³। একই রকম করে প্রথমটিকে m এর হোল কিউব, পরেরটিকে m1/m এর হোল কিউব লিখতে পারি। তাই আমরা আবারও এটাকে ফর্মুলায় লিখতে পারবো m প্লাস 1/m এর হোল কিউব মাইনাস 3 ইন্টু m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। এই m একটা লবে এবং একটা হরে, তাই ক্যান্সেল করে যাচ্ছে। যেটুকু পড়ে থাকছে তার প্রথম অংশটুকুর মান আমরা আগেই জেনেছি, সেটা যদি বসিয়ে দিই √3 হোল কিউব মাইনাস 3 একে 3 ইন্টু √3। √3 হোল কিউব করলে পাবো আমরা 3√3, আর এখান থেকে গুণ করলে পাচ্ছি 3√3। দুটোর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, তাই কেটে হয়ে গেল 0। আমরা দ্বিতীয়টিরও মান বার করে নিতে পারলাম। এইবার দেখে নেব যে দ্বিতীয় অঙ্কটিতে কি আছে। এইটির বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হচ্ছে কিনা তা দেখাতে হবে। আমরা বাম পক্ষটাকে নিয়ে দেখছি। বাম পক্ষে লেখা রয়েছে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। আমরা দুটোর হরগুলোকে যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে হরগুলো পরস্পরের অনুবন্ধী করণী। তাই আমরা একবারই ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করি সেভাবে চলে গেলাম। হর দুটির লসাগু করলে √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3 পেলাম। প্রথমটির হর দিয়ে লসাগুটিকে ভাগ করলে পড়ে থাকবে √5 মাইনাস √3, সেটি দিয়ে প্রথমটির লবকে যদি গুণ করি তাহলে √5 প্লাস √3 হোল স্কোয়ার রয়ে যাচ্ছে, কারণ এই দুটি সেম, একই জিনিসের গুণফল করলে হোল স্কোয়ার হয়। আবার দ্বিতীয়টির হর দিয়ে যদি ভাগ করি তাহলে এই দুটি মিলে যাচ্ছে। এটি দিয়ে এই √5 মাইনাস √3 দিয়ে লবটিকে গুণ করতে হবে, এরাও সেম, তাই এদেরও হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। যদি আমরা দেখি হরে যা রয়েছে তাতে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর মতন রয়েছে, তাই এখানে a² মাইনাস b² আকারে এদেরকে লিখতে পারলাম। লবে যেটা রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের আকারে রয়েছে, অর্থাৎ 4ab ফর্মুলা অনুযায়ী রয়েছে, তাই সেটিকে 4ab আকারে লিখলাম। কারণ এখানটাতে যেহেতু a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকালস টু 4ab এবং a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকালস টু a² মাইনাস b², এই ফর্মুলা অনুযায়ী আমরা এটা করতে পারলাম। লবটুকুকে লিখতে পারছি 4 √15, আর হরে √5 এর স্কোয়ার করলে 5, √3 স্কোয়ার করলে 3, তাহলে লবে 4√15, হরে বিয়োগ করলে 2, 2টা ক্যান্সেলেশন করলে 2√15। আমরা ডান পক্ষটা একটু দেখে নেব। ডান পক্ষে ছিল 2√15, আমাদের উত্তরও চলে এসছে 2√15। এটা সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। এবারে দেখে নেব সরলকরীর প্রথমটি। এখান থেকে এতগুলো অঙ্ক না করলেও এই একটি এবং পরের তিনটির মধ্যে যে কোনো একটি করলে পরে বাকি দুটো করে নেওয়া যাবে। তো আমরা প্রথমটাতে আসছি, a 2 এর a।
√2 ইন্টু 2 প্লাস √3 বাই √3 ইন্টু √3 প্লাস 1 মাইনাস √2 ইন্টু 2 মাইনাস √3 বাই √3 ইন্টু √3 মাইনাস 1। যদি দেখি এই যে √2 বাই √3 এটি দুটির মধ্যেই রয়েছে, তাই এটাকে কমন নিয়ে নিলাম। 2 বাই 3 পড়ে থাকছে যে অংশটুকু 2 প্লাস √3 বাই √3 প্লাস 1 মাইনাস 2 মাইনাস √3 বাই √3 মাইনাস 1। এখানেও হরগুলিকে বিবেচনা করলে দেখা যাচ্ছে এরা অনুবন্ধী করণী, তাই আমরা এদেরকে করণী নিরসন না করে একবারে যোগফল বা বিয়োগফলে চলে যাচ্ছি। আগেরটির মতোই লসাগু করলে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, এই দুটি মিলে যাচ্ছে তাই এটি দিয়ে লবটিকে গুণ করতে হবে 2 প্লাস √3 ইন্টু √3 মাইনাস 1। আবার এই দুটি মিলে যাচ্ছে তাই এইটা দিয়ে লবটাকে গুণ করতে হবে 2 মাইনাস √3 ইন্টু √3 প্লাস 1। হরটুকু চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে। লবে গুণ করলে প্রথমে 2 দিয়ে যদি আমরা দুটোকে গুণ করে দিই 2√3 মাইনাস 2, এবার √3 দিয়ে যদি দুজনকে গুণ করি প্লাস 3 মাইনাস √3 আসছে। এবার এইখানে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে মাইনাস 2√3, 2 দিয়ে পরের জনকে গুণ করে দিলে মাইনাস 2 আসবে, √3 দিয়ে এটাকে গুণ করে দিলে প্লাস 3 আসবে, √3 দিয়ে এটাকে গুণ করে দিলে প্লাস √3 আসবে। এইবার দেখা যাবে যে একটা 2√3 প্লাসে, একটা মাইনাসে, একটা √3 প্লাসে, একটা √3 মাইনাসে আসছে। আর এটা কমন ছিল থাকলো, দেখা যাবে এই দুটির হিসাব করলে আসছে প্লাস 1, আবার এই দুটির হিসাব করলেও আসছে প্লাস 1, হরে 3 মাইনাস 1। তাই √2/3 যেটা ছিল লবে যোগ করলে 2, হরে বিয়োগ করলেও 2, ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, উত্তর 2/√3। আমরা এটি দেখে নেব বিয়েরটা। 3√7 বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 বাই √2 প্লাস √7 প্লাস 2√2 বাই √7 প্লাস √5। আমরা যেটা করব দেখে নেব হরগুলিতে সঠিকভাবে বড়গুলিকে আগে ছোটগুলিকে পরে দেওয়া আছে কিনা। 5 2-এর থেকে বড়, আগে পরেই আছে, ঠিক আছে, কিন্তু এখানে 2 7-এর থেকে বড়, 7 2-এর থেকে বড় কিন্তু সেটাকে পরে লেখা হয়েছে, তাই এই জায়গাটিকে একটু সাজিয়ে নেব। 3√7 বাই √5 প্লাস √2 মাইনাস, এটাকে একটু সাজিয়ে নেব 5√5 বাই √7 প্লাস √2। এখানে আবার সাজানোই আছে তাই এটিকে আর সাজানোর প্রয়োজন পড়ছে না। এইবার আমরা প্রত্যেকটি অংশকে করণী নিরসন করব, যেভাবে করণী নিরসন করা হয়। 3√7 √5 প্লাস √2, এবার আমরা যেহেতু যোগফল ছিল তাই আমরা বিয়োগফল দিয়ে √5 মাইনাস √2 দিয়ে গুণ করব লব হর দুজনকেই। একই রকমভাবে এখানেও 5√5 বাই √7 প্লাস √2, যেহেতু যোগফল ছিল তাই আমরা বিয়োগফল √7 মাইনাস √2 দিয়ে লব এবং হর দুটিকেই গুণ করব। আবার এখানে 2√2, হরে ছিল √7 প্লাস √5, যেহেতু যোগফল ছিল তাই √7 মাইনাস √5 বিয়োগফল দিয়ে লব এবং হর দুজনকেই গুণ করব। এইবার চলে আসছি পরের লাইনে। এখানে যদি গুণ করে দেওয়া যায় তাহলে প্রথমটিকে গুণ করলে 3√35, পরের জনকে গুণ করলে মাইনাস 3√14, হরে √5 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। এবার চলে আসছি পরেরটাতে। প্রথমটিকে গুণ করলে 5√35, পরের জনকে গুণ করলে মাইনাস 5√10, হরে চলে আসছে √7 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, শেষে 2√14 মাইনাস 2√10, হরে থাকছে √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার।
আমাদের হিসাবের সুবিধার জন্য এখান থেকে 3গুলোকে আমরা এই আগের লাইনে গুণ করেও দিতে পারতাম, আবার কমন আকারেও রাখতে পারতাম। যদি এখানে শুধু √7 দিয়ে পরেরটাকে গুণ করতাম তাহলে বেশি সুবিধা হতো, কিন্তু আমরা তা না করে আমরা 3টাকে রেখেই দিয়েছি। আমরা পরের লাইনে কমন নিয়েও নিতে পারি। কমন নিলে থাকবে √35 মাইনাস √14 হরে 5 মাইনাস 2 মাইনাস, এখান থেকে আমরা 5টাকে কমন নিয়ে নেব। 5 কমন না নিয়ে আগের লাইনে শুধু √5 দিয়ে গুণ করে 5টাকে বাইরেও রাখতে পারতাম, একই আসতো। আর হরে হচ্ছে 7 মাইনাস 2, শেষে 2 কমন রাখলাম, এখানে পড়ে থাকবে √14 মাইনাস √10 হরে 7 মাইনাস 5। তাহলে এখান থেকে হচ্ছে 3 √35 মাইনাস √14 বাই বিয়োগ করলে 3 ক্যান্সেল করে যাচ্ছে, 5 ইন্টু √35 মাইনাস √10 হরে বিয়োগ করলে আসবে 5 ক্যান্সেল করে যাচ্ছে, 2√14 মাইনাস √10 বাই বিয়োগ করলে আসছে 2 ক্যান্সেল করে যাচ্ছে, পরে থাকছে √35 মাইনাস √14 মাইনাস √35 প্লাস √10 প্লাস √14 মাইনাস √10 প্লাস √14 মাইনাস √14 মাইনাস √35 প্লাস √35 প্লাস √10 মাইনাস √10 কেটে গিয়ে আনসারটা আসছে 0। আমরা আগে যে অঙ্কটা করলাম তার সঙ্গে এই দুটি অঙ্ক একই রকমভাবেই করতে হবে। প্রত্যেকটার হরের করণীয়গুলো নিরসন করে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আগের অঙ্কটির মতোই এগুলোকেও করতে হবে। এটিতে কেটে সব শূন্য হয়েছে, এগুলি নাও কাটতে পারে। এবার আসছি 3 নম্বর অঙ্কটাতে। 3 নম্বর অঙ্কটাতে দেখা যাচ্ছে 2x এর মান হচ্ছে 2। আমরা যদি x এর জায়গায় 2, y এর জায়গায় 3 এবং z এর জায়গায় 6 বসিয়ে দিই তাহলে এই 2 এর d এর অঙ্কের মতন হুবহু এক হয়ে যাবে। তার মানে এই d অঙ্কটা করা যা 3 এর অঙ্কটা করাও একই রকম হবে, তাই নিজেরা চেষ্টা করতে হবে। চলে আসছি 4 এর অঙ্কটাতে। 4 এ যেটা বলেছে এই মানটা দিয়ে দিয়েছে, এইগুলোকে বার করতে হবে। আমরা দেখে নিই। 4 এ যেটা দিয়েছে x ইজ ইকুয়াল টু √7 প্লাস √6। আমরা তাহলে 1/x-টা কি হবে? 1/√7 প্লাস √6। করণীয় নিরসন করার জন্য আমরা কি করছি, আমরা যোগফল ছিল তাই বিয়োগফল দিয়ে লব হরে গুণ করলাম। লব হরে গুণ করলে যে রুটটা আসছে 1 দিয়ে গুণ করলে লবটা √7 মাইনাস √6 থাকছে, হরটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর মতন হয়ে যাচ্ছে, তাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লেখা হলো। এইবার লবটা যেমন ছিল তেমনই থাকলো, হরটাতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হওয়ার জন্য ওটা √7 এর স্কোয়ার করলে 7, √6 এর স্কোয়ার করলে 6 এলো। এবার 7 থেকে 6 বাদ দিলে 1 হয়, হর 1 হয়ে যাওয়া মানে সেটিকে আর ভগ্নাংশ আকারে না লিখলেও চলে, তাই লবটিকে লিখে দেওয়া হলো √7 মাইনাস 6। একই রকমভাবে এটা যেমন দেখলাম, এবার আবার x এবং 1/x এসে গিয়েছে। অঙ্কের শুরুতে প্রথমটার মান বার করতে বলেছে x মাইনাস 1/x। x এর মান √7 প্লাস √6 আর 1/x এর মান হচ্ছে √7 মাইনাস √6। মাঝখানে মাইনাস ছিল লিখলাম, ব্র্যাকেটটা তুললে পরেরটার চিহ্নগুলো সব বদলে গেল, মাইনাস √7 প্লাস √6 এলো। √7 কাটলে 2√6 পড়ে থাকছে। এবার দেখছি আমরা দ্বিতীয়টা। আগেরটি এটি সেম, এটা তো আগেরটাই ছিল মাইনাস, এবার এখানে এসছে প্লাস, তাই আগেরটি ছিল মাইনাস, মাঝখানে প্লাস। ব্র্যাকেট তুললে চিহ্নের পরিবর্তন হলো না, √7 মাইনাস √6 এলো। √6 কেটে গেল বিপরীত চিহ্নের জন্য, পড়ে থাকছে √7 প্লাস √7 মানে 2√7। এবার চলেছে তৃতীয়টাতে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই x একটি লবে এবং একটি হরের জন্য কাটা ক্যান্সেল করে যাচ্ছে, যেটুকু পড়ে থাকলো এই x প্লাস 1/x এর মান আমরা একটু আগেই বার করেছি 2√7, তাই ওই জায়গাতে 2√7 বসিয়ে দিলাম। স্কোয়ার মাইনাস 2 × 2, 2√7 এর স্কোয়ার করলে √7 এর স্কোয়ার করলে 7 আর 2 এর স্কোয়ার করলে 4, 4 × 7 = 28 মাইনাস 2 বিয়োগ করলে 26। এবার আসছি পরেরটিতে, x³ প্লাস 1/x³। ফর্মুলা অনুযায়ী a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। x প্লাস 1/x এর মান আগে বার করেছিলাম আমরা 2√7। 3 একটা লব এবং একটা হরে থাকার জন্য x দুটো ক্যান্সেল করে যাচ্ছে, 3 × 3 আর এইটা জায়গাতে 2√7। 2√7 যদি স্কোয়ার করি পাশে দেখানো হয়েছে √7 এর কিউব মানে √7 ইন্টু √7 ইন্টু √7। দুটো √7 এর জন্য একটা 7 এবং একটা √7 পড়ে থাকছে, আর এই 2 এর কিউব করলে 8, তাহলে মোট আসছে 4 × 7 = 56 √7, আর এখানে 3 × 2 = 6 √7 বিয়োগ করলে 50 √7। এবার আসি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটাতে যেটা রয়েছে এটাকে আমরা মান বার করতে হবে এবং মান বার করে দেখাতে হবে যে যদি পুরো এর সরল মানটা 14 হয় তাহলে x এর মানটা কত, দেখে নেওয়া যায়।
5 যেটা দেখছি আমরা, এর দুটিতে হরে যারা রয়েছে তারা পরস্পরের অনুবন্ধীকরণী, তাই লসাগু করলে তাদেরকে পাশাপাশি লেখানো হলো। লিখলে দেখা যাচ্ছে প্রথমটির হর আর হচ্ছে আমাদের লসাগু এর প্রথম অংশ দুটি মিলে যাচ্ছে, তাই দ্বিতীয় অংশটি দিয়ে লবকে গুণ, আবার এই যখন গুণ করছি এরা সেম, তাই হোল স্কয়ার আকারে লিখতে পারলাম। একই রকম করে এই দ্বিতীয়টির হর দিয়ে যখন ভাগ করছি তখন এই শেষের দুটি মিলে যাচ্ছে, তাহলে পরে শেষের দুটো যখন মিলে যাচ্ছে এই প্রথম অংশটি দিয়ে লবটিকে গুণ করতে হবে, যখন লবটিকে গুণ করছি এরা সেম, তাই এদেরও হোল স্কয়ার আকারে লিখতে পারলাম। দেখা যাচ্ছে এখানে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার এমন আকারে আসছে। তাহলে আমরা যখন এই রকম আকারে পাচ্ছি, আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার আসলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে লেখা যায়, তাই লবটিকে আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে লিখলাম। হরে রীতিমতো আমাদের এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু মাইনাস বি আকারে এসে গিয়েছে, তাটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে পারলাম। এবার 2 প্রথমটিকে স্কোয়ার করলে হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার, পরেরটিকে হোল স্কোয়ার করলে রুটটা চলে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 1 থাকছে, যোগ করলে 2x মাইনাস 1টা 2x স্কোয়ার মাইনাস 1টা থাকছে। আর হরে প্রথমটিকে স্কোয়ার করলাম, দ্বিতীয়টিকেও স্কোয়ার করে লিখলাম, ব্র্যাকেট তুললে চিহ্নটা বাইরে যেহেতু মাইনাস তাই বদল হলো চিহ্নটা, এক্স স্কোয়ার ক্যান্সেল করে যাচ্ছে, পড়ে থাকছে হরে শুধু +1। হরে 1 থাকা মানে সেটি আর ভগ্নাংশ থাকে না, তাই লবটুকুকে লেখা যাচ্ছে 2 2 4x স্কোয়ার মাইনাস 2। শর্তানুযায়ী ওরা বলেছিল যে এই সরল ফলটা মান হচ্ছে 14 হবে, তাই শর্তানুযায়ী 4x স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 14, মাইনাস 2টা ওদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে 16, 4টাকে তাড়িয়ে দিলাম, ক্যান্সেলেশন করলে 4 হচ্ছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এবার চলে আসছি আমরা পরের অঙ্কটিতে, 6 বলছে a ইজ ইকুয়ালস টু মান দিয়ে দিয়েছে, b ইজ ইকুয়ালস টু মান দিয়ে দিয়েছে, তাহলে নিচের এইগুলির প্রত্যেকটির মান বার করতে হবে। দেখে নেওয়া যাক। আমরা এই অঙ্কগুলো সবগুলো করতে গেলে যেটা যেটা লাগবে সেটা বার করাটাই প্রয়োজন, তবে আমরা এখানে 3টে জিনিসকে বার করে রাখছি। 3টে জিনিস কি কি? একটা হচ্ছে এ আর বি এর মান দিয়ে দিয়েছে, আমরা এ প্লাস বিটা কেমন হয়, যোগফলের নিয়ম অনুযায়ী ভগ্নাংশের যোগ বিয়োগ করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো হর দুটি অনুবন্ধীকরণী, তাই লসাগু করে লিখলাম। আগেরগুলোতে যেভাবে ভগ্নাংশের যোগ করা হয়েছে ঠিক সেভাবে যোগ করে আমরা শেষমেশ পেলাম হচ্ছে 3। একই রকম করে বিয়োগ ফল, আগের যেগুলো করণীয় নিরসন করে যে সরল ফলগুলো বার করছিলাম ওই একই পদ্ধতিতে আমরা বিয়োগ করলাম এ আর বি, তাতে আমরা পাচ্ছি √5। এবার এ বি দেখা যাচ্ছে একজনের লব আর একজনের হর এর সমান, তাই এগুলো লব হর ক্যান্সেল করে গিয়ে 1 পেলাম। এবার প্রথম অঙ্কটিতে আসা যাক। বলেছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটির মান বার করতে হবে। আমরা এই স্কোয়ার দুটিকে পাশাপাশি যদি দেখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা পেতে পারি, তাহলে সেটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা এ বি ছিল, এ বিটাকে শেষে লিখলাম। একই পদ্ধতিতে নিচের টুকুকেও লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর ওই এ বিটাকে শেষে লিখলাম। এবার এ প্লাস বি এর হোল স্কোয়ারটা রাখলাম, মাইনাস 2ab প্লাস এবি মানে মাইনাস এবি পাচ্ছি, মাইনাস 2ab মাইনাস এবি মানে মাইনাস 3ab পাচ্ছি। এবার মানগুলো বসিয়ে দিলাম। আমরা এ প্লাস বি এর মান পেয়েছিলাম 3 আর এবির মান পেয়েছিলাম 1, মানটা বসিয়ে দিলাম। 3 স্কোয়ার করলে 9 মাইনাস 1, 3 স্কোয়ার করলে 9 মাইনাস 3 একে 3, বিয়োগ করলে পাচ্ছি 8 লবে, এবং হরে বিয়োগ করলে পাচ্ছি 6, ক্যান্সেলেশন করলে 2 দিয়ে ক্যান্সেলেশন করলে 4 3। এবার ভাগ, যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ তাই ভাগ করে দিলাম, ভাগ করলে পাচ্ছি 1/3। এবার আসি দ্বিতীয়টাতে। দ্বিতীয়টাতে দেখছি এ মাইনাস বি এর হোল কিউব বাই এ প্লাস বি এর হোল কিউব। এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি এর মানটা আমরা একটু আগে দেখেছি √5, তাই এটা √5 এর হোল কিউব। আর এ প্লাস বি এর মানটা দেখেছিলাম যে 3, তাই এটা হরেরটাকে 3 এর হোল কিউব করলাম। 5 এর হোল কিউব করলে 5√5, 3 এর হোল কিউব করলে 27। আনসার এখানেই এসে গেল। এবার দেখে নেব, আগে 4এরটা দেখছি পরে 3-এ যাচ্ছি। 4এরটাতে বলছে এ প্লাস বি হোল এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা এবং এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা লিখলাম। এ প্লাস বি এর জায়গায় 3, এ বির জায়গায় 1, এ মাইনাস বি এর জায়গায় √5, এগুলোকে বসালে পরে বসিয়ে দিয়ে ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন চলে সেটা করলেই পাওয়া যাবে 9√5/20। এখানে একটা ক্যান্সেলেশন হবে, আগে পাওয়া যাবে 18√5/40, 2 দিয়ে ক্যান্সেলেশন করলে পাওয়া যাবে 9√5/20।
এবার চলে আসছি 3 নম্বর অঙ্কটায়। 3 নম্বর অঙ্ক এবং প্রথম অঙ্কটার মধ্যে বেশ খানিকটা মিল আছে। আমরা কি করব, প্রথমে এই শেষ অংশটি দুটোকে মধ্যে থেকে আমরা এটাকে পাশাপাশি লিখে নিলাম, নিয়ে সেখান থেকে 3 কমন নিলাম। লব এবং হর দুটোতেই আমাদের এই জায়গার থেকে লবের এই দুটোকে পাশাপাশি এনে তাদের থেকে 3 কমন, হরের দুটিকেও পাশাপাশি এনে তাদের থেকে 3 কমন নিলাম, নিলে এরকম একটা রূপ আসছে। ব্র্যাকেটের মধ্যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাই তাদের ফর্মুলা দিয়ে ভাঙিয়ে লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার যেখানে a প্লাস বি তার জায়গায় 3, যেখানে এ বি তার জায়গায় 1, এইগুলো বসালে ভগ্নাংশের যোগ বিয়োগ, এমনি সাধারণ গুণ যোগ বিয়োগ এগুলো করলে আসছে 26/16, 2 দিয়ে ক্যান্সেলেশন করলে 13/8, অপ্রকৃত ভগ্নাংশ বলে ভাগ করে দিলে 1/5। এবার দেখে নেব 7-এর। এক্স এর মান ওয়াই এর মান দিয়ে দিয়েছে, এইগুলির মান বার করতে হবে। তাহলে আমরা কি করব, এক্স প্লাস ওয়াই, যদি প্রথমটা বলেছে আমাদের যে এক্স এর মান দিয়ে দিয়েছে 2 প্লাস √3, তাহলে 1/x হবে 1/2 প্লাস √3। করণী নিরসন করতে গেলে পরে আমাদের অনুবন্ধী করণী দিয়ে করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করলাম, প্লাস ছিল তাই মাইনাস দিয়ে গুণ করলাম, 2 মাইনাস √3/2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার এমন আসবে। 2 মাইনাস √3/2 এর স্কোয়ার করলে 4 মাইনাস √3 স্কোয়ার করলে 3, 2 মাইনাস √3/1, একটা না লিখলেও হবে কারণ এটা আর ভগ্নাংশ থাকছে না, তাহলে আমরা 1/xটা পেয়ে গেলাম। তাহলে ওরা বলেছিল x মাইনাস 1/x, তাহলে কেমন হবে, x মাইনাস 1/xটা x এর মান 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √3, 2 প্লাস √3 মাইনাস থাকার জন্য চিহ্নগুলির বদল হয়ে গেল, 2 2 কেটে গেলে 2 √3 পেলাম। এইবার বলছে যেটা y এর মান, y এর মানটা হচ্ছে 2 মাইনাস √3, তাহলে 1/yটা হবে 1/2 মাইনাস √3। এখানেও অনুবন্ধী করণী দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, করণী নিরসক উৎপাদক দিয়ে 2 মাইনাস √3 দিয়ে গুণ করলাম, 2 প্লাস √3 দিয়ে গুণ করলাম, উপরে 2 প্লাস √3 থাকছে, হরে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার এসে যাচ্ছে, 2 প্লাস √3/4 মাইনাস 3, এখানেও বিয়োগ করলে 1 এসে যাচ্ছে, তাই লবটুকুই বসে যাবে 2 প্লাস √3। এবার 2 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে যে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার বার করতে হবে। y এর স্কোয়ার, y এর মানটা যেটা রয়েছে, তাহলে এটাকে লিখতে পারবো আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতন, a প্লাস বি ইন্টু a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এমন আকারে লিখতে পারবো। দুটো সেম, লবে এবং হরে বলে ক্যান্সেল করে যাচ্ছে। y প্লাস 1/y, y এর মান হচ্ছে 2 মাইনাস √3, আর 1/y এর মান হচ্ছে 2 প্লাস √3 হোল স্কোয়ার মাইনাস 2 একে 2, তাহলে 2 মাইনাস √3 প্লাস 2 প্লাস √3 এর হোল স্কোয়ার মাইনাস 2, √3 ক্যান্সেল করে গেলে পড়ে থাকছে প্লাস 2 প্লাস 2 4, তার স্কোয়ার করলে 16 মাইনাস 2 মানে 14। এরপর 3-এরটাতে বলছে x³ মাইনাস 1/x³, এটা ফর্মুলা এসে যাচ্ছে a মাইনাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এবার এখানে মানগুলো বসিয়ে দিলেই চলবে, x ক্যান্সেল করে যাচ্ছে, x এর মান 1/x এর মান সব আমাদের জানা রয়েছে, সেগুলো বসিয়ে দেব। x এর মান যেটা ছিল আমরা একটু আগেই দেখে নেব, x এর মান বেরিয়েছিল, বলে দেওয়া ছিল 2 প্লাস √3, আর 1/x এর মান এটা প্লাস, আচ্ছা, আর 1/x এর মান আমরা বার করেছিলাম 2 মাইনাস √3 এর হোল কিউব প্লাস 3 ইন্টু x এর মান 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √3। এবার এখান থেকে পাবো 2 প্লাস √3 মাইনাস 2 প্লাস √3, এই অংশটুকুর হচ্ছে হোল কিউব প্লাস 3 ইন্টু 2 প্লাস √3 মাইনাস 2 প্লাস √3, 2 ক্যান্সেল করে যাচ্ছে দুই জায়গা থেকেই, পড়ে থাকছে দুটো √3 মানে 2√3 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√3, 2 এর কিউব করলে পরে আমরা পাবো 8, √3 কিউব করলে আমরা পাবো 3√3,
এখান থেকে পাচ্ছি 6√3, 3 8 24√3 প্লাস 6√3, তার মানে আমরা পাচ্ছি 30√3। এটা হচ্ছে 3 নম্বরটাতে। এবার আসছি আমরা 4 নম্বরটাতে। 4 নম্বরটাতে আমরা পাচ্ছি xy প্লাস 1/xy। x এর মান হচ্ছে x এর মান 2 প্লাস √3, y এর মান 2 মাইনাস √3 প্লাস 1/2 প্লাস √3 x এর মান, আর y এর মান 2 মাইনাস √3। এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর মতন। তাহলে এই দুটিকে গুণ করলে পাবো আমরা 2 এর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, প্লাস এখানেও ওই একই অবস্থা পাবো 2 এর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো 4 মাইনাস 3 প্লাস 1 এখানেও পাবো 4 মাইনাস 3। তাহলে 4 মাইনাস 3 মানে 1 প্লাস 1 এখানে 1, তাহলে 1 প্লাস 1/1 মানে 1 1 1 2। তাহলে এটা আমাদের 4 নম্বরটা পেলাম। এবার দেখে নেব আমরা 5 নম্বর বি এরটা। বি এর 4টে ছিল, বি এর 4টে দেখে নিলাম। এবার চলে আসবে আমরা বি এরটাতে। এতে 4টে ছিল, 4টি দেখে নিয়েছি। এবার 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার। এইখানটাতে আমরা একটু আগে যে অঙ্কটা করেছিলাম সেটির মতোই করব, লবের মতন। এই দুটির থেকে আমরা 3 কমন নিয়ে নেব, পড়ে থাকবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আর 5xyটা পড়ে থাকবে। ভেতরের টুকুতে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এসে যাচ্ছে, তাটাকে লিখতে পারবো x প্লাস y এর হোল স্কোয়ার মাইনাস 2xy, বাইরে 5xy। 3 x প্লাস ওয়াই এর মান আমরা একটু আগে দেখে নিয়েছি। x প্লাস ওয়াই, x এর মান হচ্ছে 2 প্লাস √3 প্লাস y এর মান হচ্ছে 2 মাইনাস √3। এই টোটালটুকুর একটা হোল স্কোয়ার আসবে, মাইনাস 2 ইন্টু xy মানে হচ্ছে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। ব্র্যাকেটের বাইরে একটা 5xy ছিল, 5 ইন্টু 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। এবার 3 এখান থেকে পাবো আমরা 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3 এর হোল স্কোয়ার। তাতে √3 ক্যান্সেল করছে বিপরীত চিহ্নের জন্য, 2 ইন্টু এখানে ফর্মুলা এসে যাবে, এখানে আসবে যেটা 2 এর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, মাইনাস এখানেও তাই 5 ইন্টু 2 এর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো 3। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 আর 2 এ 4 আসছে, মাইনাস 2 এর স্কোয়ার করলে 4 মাইনাস 3, এখান থেকে আমরা পাচ্ছি 1, তাকে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 2 দিয়ে গুণ করলে আমরা সেখান থেকে পাবো হচ্ছে 2 একে 2, তাহলে 3, 4 এর স্কোয়ার করলে 16 মাইনাস 2 মাইনাস বিয়োগ করলে 1, 5 একে 5। 16 আর থেকে 2 বাদ দিলে 16 থেকে 2 বাদ গেলে পরে থাকবে হচ্ছে 14, 3 14 42, আর তার থেকে বাদ যাচ্ছে 5, 42 থেকে 5 বাদ গেলে 37, 37 হচ্ছে আনসার। 8 যে অঙ্কটা দেখা যাচ্ছে x ইজিক্যালস টু একটা মান দেওয়া রয়েছে, xy ইজিক্যালস একটা মান দেওয়া রয়েছে। xy ইজিক্যাল টু যেটা রয়েছে সেখান থেকে আমরা যদি y দেখি, y ইজিক্যালস টু হবে 1/x, অর্থাৎ এই যে x এর যে মানটি রয়েছে তার অনন্যক হবে হচ্ছে y। দুটি রাশির গুণফল যদি এক হয় তার মানে তারা পরস্পরের অনন্যক, তার মানে y ইজিক্যালস টু হচ্ছে x এর অনন্যক, মানে এই হরটি লবে এবং লবটি হরে চলে আসবে। সেক্ষেত্রে যে অঙ্কটি দাঁড়াচ্ছে x এইটা আর y হচ্ছে ঠিক এর অনন্যকটা, এবং গুণফলটা বলে দেওয়া রয়েছে। এইটা পুরোপুরি এই অঙ্কটার মতন এসে যাবে। এই যে অঙ্কগুলো আমরা একটু আগে করেছিলাম এক একটা সেম অঙ্ক এসে যাবে, ঠিক একই রকম করে নিজেদেরকে একটু চেষ্টা করতে হবে। বাম পক্ষে সেম, ওখানে এ বি দিয়েছিল, এখানে এক্স ওয়াই দিয়ে আছে, তাই ওখানে এর যে মান ছিল, বি এর যে মান ছিল, সেই মানগুলি দিয়ে আমরা এ প্লাস বি, এ মাইনাস বি দুটোই বার করে নিয়েছিলাম। এখানে সেটির প্রয়োজন পড়বে না, যেগুলো একটি করলেই চলবে। এ প্লাস বি এই মানটা বার করে নেব, মানে অর্থাৎ এক্স প্লাস ওয়াই, আগে প্রথমে এক্স ওয়াই ইজ ইকালস টু 1, তাহলে ওয়াই ইজ ইকালস টু 1/x, তার মানে এই এক্স এর অনন্যক আকারে লিখবো, তারপরে এক্স প্লাস ওয়াই এর মানটা বার করে রাখবো। তারপরে বাম পক্ষটাতে ওই এক্স প্লাস ওয়াই এর মান আর এক্স ওয়াই এর মানটা বসিয়ে দিয়ে দেখবো যে এর 24/22 আসবে, ক্যান্সেলেশন করলে 12/11 এসে যাবে। এটি নিজেরা চেষ্টা করতে হবে।